আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে একটা বিশেষ কৌশল বলা যায়, এইটা আপনাদের উদ্দেশ্যে জানাবো ইনশাআল্লাহ। তো কৌশলগুলো হলো, এই যে হিন্দুরা লাফালাফি করতেছে, নিজেদেরকে সনাতনী বলতেছে এবং বলতেছে বাংলাদেশের 64 জেলায় যত জায়গায়, মানে 64 জেলার সব জায়গায় ওরা রাম মন্দির বানাবে, কৃষ্ণ মন্দির বানাবে, ইত্যাদি ইত্যাদি, মানে এইটা তারা জারি রাখবে। তো আমাদের কৌশল হলো, আমরা তাদের সাথে বিভেদে জড়াবো না। তো আমরা ওদের ভাতে মারবো, পানিতেও মারবো। কিভাবে জানেন? এই যে গত কুরবানিতে হিন্দুরা ভারত থেকে কি শুরু করছিল দেখছেন তো? ওরাই বলতেছিল যে আমাদের গরু যদি কেউ কিনতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো। তো এই জায়গা থেকে আমরা মারবো। আমরা একটাও তো গরু কিনি নাই ভারত থেকে গত কুরবানিতে। যাক, মাশাআল্লাহ। তো আমরা এখন বাংলাদেশে যেটা শুরু করব, আমার শুভাকাঙ্ক্ষী যেসব ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে বলবো, নওগাঁ, রাজশাহী, মান্দা, নিয়ামতপুর এবং ঢাকার আশেপাশে এবং সারা বাংলাদেশে যত আমার ফ্রেন্ড সার্কেল আছেন এবং আমার শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা আছেন, আপনারা ন্যূনতম চুল কাটা থেকে শুরু করে কোনো রকম কোনো প্রোডাক্ট তাদের দোকান থেকে কিনবেন না। হিন্দু বলেন, সনাতনী বলেন, আর যেটাই বলেন, ওদের দোকান থেকে কিনবেন না। তো আপনাদের কাছে এটাই আহ্বান, দই কিনবেন না, মিষ্টি কিনবেন না। তারা তো চ্যালেঞ্জ করছিল আমাদেরকে, এটা আমাদের জন্য দুঃখজনক যে ওরা নাকি 30 কেজি প্লাস একটা সিজনেই গোমূত্র খাওয়াইছে আমাদেরকে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন আমাদেরকে। আমরা মানে একটু খারাপ, আমরা এটা মানে জিহ্বা আছে তো আমাদের, আমরা জিহ্বার স্বাদকে কন্ট্রোল করতে পারি না। এর জন্য হিন্দুদের দোকান থেকে আমরা কেনাকাটা করি আর কি। তো যাই হোক, এখন থেকে আমাদের উচিত হবে হিন্দুদের দোকানে চুল কাটবো না, হিন্দুদের দোকানে আমরা কাপড় কিনবো না, হিন্দুদের দোকানে আমরা কোনো রকম কেনাকাটা করব না। আমরা টোটালি বয়কট শুরু করব, দেখি ওরা কতক্ষণ পরে। আর যেসব হিন্দুরা লাফাচ্ছে, তো এরা তো আর বাংলাদেশের নাগরিক না, এটা আপনাদেরকে বুঝতে হবে। কালকে আন্দোলনে ছিলাম ব্যারিস্টার শাহরিয়ার কবির, এস এম শাহরিয়ার কবির স্যারের সাথে, তারপরে রাশেদ প্রধান ভাইয়ের সাথে, এরপরে আরও কিছু কর্নেল অলি স্যারের সাথে ছিলাম। আশা করি অনেকেই ছিল, হাদি ভাইয়ের বোন ছিল, তারপরে আবদুল্লাহ জাবের ভাইয়ের ইব্রাহিম জাবের ভাই, যেটা আমাদের জামাত ইসলামীর মহিলা সংরক্ষিত আসনে এমপি হয়েছেন, ওনার মা, তো ওনার বাবা আসছিলেন, যাক আলহামদুলিল্লাহ। এবং ফারহান ফায়াজ ভাইয়ের বাবা আসছিলেন। আন্দোলন থেকে যা শিক্ষা নিলাম, অনেকেই বলতেছেন যে এটা কি উস্কানি হয়ে গেল না? উস্কানি কি রে ভাই? আমার দেশে আমি আন্দোলন করব না, কে করবে? আমি তো আর কাউরে মারি নাই, কাউকে মারতেও যায় নাই। তো লাস্ট কথা হলো যে কোনো হিন্দুর দোকান থেকে আমরা কোনো কিছু কিনবো না, এটা আমাদের জোরালো প্রতিবাদ। আগে একটা করছিলাম না, ভারত বয়কট, আমরা বাংলাদেশে হিন্দুদের দোকান থেকে কেনাকাটাকে বয়কট করব। আমাদের বোনেদেরকে বলতেছি, ছাত্রী সংস্থা এবং এনসিপির ছাত্রশক্তির যেসব ভাই বোনেরা এবং তাদের ওয়াইফরা আছেন, প্রত্যেককেই বলবো যে আপনারা কেনাকাটা বন্ধ রাখেন। ওদের দোকানে কিনবো না, একটু প্রোডাক্ট খারাপ হোক, দই মিষ্টি একটু খারাপ হোক, অন্য একটা দোকান থেকে কিনবো, মুসলিমদের দোকান থেকে কিনবো, সমস্যা নাই তো। একটা বছর দেখেন, ওদেরকে সোজা করতে সময় লাগবে না। যেমন আমার হলো নওগাঁ জেলার মান্দা থানার দিলাবাড়ি বাজারে 2টা হিন্দুর দোকান আছে, প্রপারলি তাদের কেনাবেচা খুবই ভালো। মিষ্টির দোকান, সরি 3টা আছে। তো এদের দোকান থেকে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদের নাম বলছি না, সবাই আর কি, যাদের সাথে একসাথে লেখাপড়া করছি, উত্তরা ডিগ্রি কলেজ, চকগোবিন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়, চকগোবিন্দ প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চক্রগোনাথ উচ্চ বিদ্যালয়, যেটা থানতলা বাজার বলা হয়, এবং দেলোয়াবাড়ি প্রসাদপুরের আশেপাশে আমাদের ছাত্র শিবিরের যত ভাই বোন আছেন,
ছাত্রী সংস্থার সবাই আমরা একজোট হই, দেখি এই হিন্দুদেরকে কে বাঁচায়, তাদের কোন বাবা আছে বাঁচাক, আমরা দেখি। আশা করি আপনারা আমার কথা বুঝবেন এবং আমার ডাকে সাড়া দিবেন। যদি মনে হয় যে এদেরকে সোজা করতে হবে, নিউ ইয়র্ক থেকে একজন হিন্দু বোন এই পোস্টটা করেছেন যে চুল কাটা থেকে শুরু করে সব কিছু হিন্দুদের দোকানে বন্ধ করে দেন। সেই আপু যদি বলতে পারে, সেই দিদি যদি বলতে পারে যে বাংলাদেশে যেসব হিন্দু সনাতনীরা লাফালাফি করতেছে এরা প্রকৃত হিন্দুও না, মানে প্রকৃত ওদের ধর্মেরও না, এদের পিছনে অন্য কেউ আছে। তো যাই হোক, এদেরকে আমরা সোজা করতে, এদেরকে আমরা শিক্ষা দিব। কিনবো না, তার দোকানে থেকে কেনাকাটা করবো না, না কিনলে কি হবে, মরে তো আর যাবো না। এই গত ঈদে ওদের ওখান থেকে কোরবানি গরু কিনিনি, ওরা তো হামাও শুরু করছিল। এরপর 5ই আগস্টের পরে আমরা কেনাকাটা বন্ধ করে দিয়েছিলাম এবং চিকিৎসা সেবা যাওয়া আসা বন্ধ করে দিয়েছিলাম। কি অবস্থা হয়েছিল! একটা বছর আমরা আমাদের মতো করে চলি, দেখবেন যে ওরা সোজা হয়ে গেছে। আর ভারতীয় সীমান্তে যেসব পুশ ইনের কার্যক্রম বিএসএফ চালাইতেছে এবং ইন্ডিয়া চালাইতেছে, লাভ নাই। আমাদের প্রত্যেকটা বিজিবির আমার মনে হয় যে এখন সবাই জামাত শিবির এবং দেশপ্রেমিক। জামাত শিবির বললে মনে হবে যে না, সরকারি একজন কর্মচারী কেন একটা রাজনৈতিক দলের সহচর হবেন বা পছন্দের তালিকায় থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা দেশ বিজিবির সৈনিক এবং সেনাবাহিনী যারা ওইখানে দায়িত্ব পালন করতেছেন, আনসার ব্যাটালিয়নেরও অনেকে দায়িত্ব পালন করতেছেন, বেশিরভাগ সময় বিজিবিদেরকে দেখা যাইতেছে। তো সীমান্তে তাদের অবস্থান আমরা দেখতেছি, আমরা খুশি। এবং সীমান্তে যেসব প্রতিবেশী আমাদের দেশের সীমান্তবর্তী অঞ্চলে যেসব ভাই ও আঙ্কেলরা আছেন, তারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন এবং ভারতের কোনো একটা লোককে যেন তারা পুশিং করতে না পারে, এটা মাথায় রাখবেন এবং সবসময় তাদের পাশে থাকবেন। পরিশেষে আবারও একটা কথাই বলি, হিন্দুদের দোকান থেকে কেনাকাটা বন্ধ করুন। আমরা চাইলে পারবো। ওই যে তন্নি ছিল না, আমাদের আমিরে জামাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিল, তো তন্নির কী করা হয়েছে দেখছেন? আমাদের সাথে লাইকে লাভ নাই, আমরা চাইলে পারবো। তন্নির হলো ওই 3 পিস বিক্রি করা শিক্ষা দিয়েছিল জনগণ, ছাত্রী সংস্থার বোনেরা এটা আগে নিছে। তো আপনারাও চাইলে পারবেন, যে আশেপাশে তো অনেক দোকান আছে হিন্দুদের, তো শিক্ষা একটা দেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।